হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি কুমড়ো ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকে কিন্তু সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো, ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা এখানে একটি কুমড়ো নিয়েছি, আর কুমড়োটাকে কিন্তু কাঁচা পাকা নিয়েছি। এবার কুমড়োটাকে বড় বড় করে কিন্তু আমরা পিস করে নিয়েছি, হালকা হালকা কিন্তু খোসা সমেত রেখে দিয়েছি। আর কুমড়োটাকে আমাদের পিস করা হয়ে গেছে। এবার কুমড়োর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে কিন্তু আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমরা ভালো করে মেখে নিয়েছি। অন্যদিকে কিন্তু একটি কড়াইতে 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটিকে ভালো করে গরম করে তাতে কিন্তু আমরা 3টে শুকনো লঙ্কা আমরা লাল করে ভেজে নেব। এবার ভেজে আমরা তুলে নিয়েছি। অন্যদিকে কিন্তু বেশ কয়েক কোয়া আমরা রসুন লো আঁচে কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব। হাই আছে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু রসুনগুলি পুড়ে যাবে। তো দেখো, রসুনগুলি আমাদের ভাজা হচ্ছে। এবার কিন্তু রসুনগুলিকেও কিন্তু আমরা তুলে নেব। আর বেশ লাল লাল করে কিন্তু রসুনগুলিকে আমরা ভেজে নিয়েছি। এবার কিন্তু ওই তেলে কিন্তু আমরা একটা পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে কিন্তু আমরা ভেজে নেব। বেশ লাল লাল করেই কিন্তু একটু ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ কিন্তু ভাজা হচ্ছে। এবার পেঁয়াজগুলিকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা ওই কড়াইতেই কিন্তু আবার 2 চামচ সর্ষের তেল দিয়ে আমরা কিন্তু তেলটিকে ভালো করে গরম করে নেব। তো দেখো, তেলটিকে কিন্তু আমরা খুব ভালো করে গরম করে নেব। এবার কিন্তু কেটে রাখা কুমড়োগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। তো দেখো, আমরা কিন্তু কুমড়ো ভাজার মতনই কিন্তু বেশ পাতলা পাতলা করে কুমড়োগুলিকে কিন্তু আমরা কেটে নিয়েছি। এবার কিন্তু আমরা কুমড়োগুলিকে ভালো করে ভেজে নেব। এবার একটু ঢেকে ভাজবো, যাতে কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও কুমড়োগুলিকে একটু উল্টে দেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি কুমড়োগুলিকে, যাতে খুব ভালো করে কিন্তু ভাজাটা হয়ে যায়। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এর জন্য কিন্তু আমরা কুমড়োগুলিকে উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য। তো বেশ লাল লাল করেই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। এর কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে। তো আমরা কিন্তু এক প্লেটেই কিন্তু সব কিছু আমরা নিয়েছি। এবার কিন্তু আমরা সব কিছু ভালোভাবে কিন্তু মেখে নেব। একটু ঠান্ডা করে নিচ্ছি। তো আমাদের কিন্তু প্লেটে কুমড়োগুলিকে তোলা হয়ে গেছে। এবার আমরা ভালো করে কিন্তু মেখে নেব। ফার্স্টেই কিন্তু আমরা লঙ্কাগুলিকে কিন্তু রসুনের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব। রসুন আর লঙ্কাটা কিন্তু আমরা ফার্স্টেই আগে মেখে নিচ্ছি হাত দিয়ে। এবার কিন্তু আমরা পেঁয়াজ আর কুমড়োকে একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমরা মেখে নেব। আর এখানে আমরা লবণ ব্যবহার করিনি, কারণ ভাজার সময় কিন্তু আমরা তখন লবণ দিয়েছিলাম, এই জন্য আমরা এখন লবণটা ব্যবহার করিনি। তো আমরা সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে মিশিয়ে মেখে নেব। তো দেখো, আমাদের কিন্তু মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা গোল গোল করে কিন্তু হাতের সাহায্যে কিন্তু আমরা গোল গোল করে নেব।
তো আমরা এক একটা করে কিন্তু হাত দিয়ে গোল গোল করে নিয়ে একটি প্লেটে কিন্তু রেখে দেব। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু কুমড়ো ভর্তা। এই কুমড়ো ভর্তা দিয়েই কিন্তু গরম ভাতে লঙ্কা লেবুর সাথে কুমড়ো ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে কুমড়ো ভর্তা কিন্তু জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের কুমড়ো ভর্তার রেসিপিটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। গরম ভাতে লঙ্কা লেবুর সাথে কুমড়ো ভর্তা থাকলে আর কিছু লাগে না।